ক্লাস 12-এর যাদের দর্শন আছে তাদের জন্য আমি র্যাপিড টেস্ট পেপার 2024-এর দর্শনের এমসিকিউগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, যেগুলোর মধ্যে তোমাদের অবশ্যই কমন আসবে। সেট 1 নাম্বার টেস্ট পেপারের 1 নাম্বার সেটটা আমি আলোচনা করছি। দেখো, এতে 15টা সেট আছে। আমি এখন আলোচনা করছি 7টা কি 8টা, তারপরে বাকিটা তারপরেই আলোচনা করে দেব। দেখো, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে। কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ঠিক আছে। সাধারণত বচন হলো কি? বচন হলো এক প্রকার ঘোষক বাক্য। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তার নাম কি? তার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। তোমরা একবার শুনে নাও, শুনে নিলেই কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। শুনে নাও, নিজেদের উত্তরের সঙ্গে কতগুলো মিলছে দেখে নাও, এবং বাকিগুলো তোমরা বারবার শুনে নিলে পরে কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে কেউ অলৌকিকভাবে দেখবে বলে দিচ্ছে। যদি ই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত আই বচনের সত্যমূল্য কি হবে? আই বচনের সত্যমূল্য হবে সত্য। পক্ষ পদটি পক্ষ বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হচ্ছে কি? তা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তারপরে নেক্সট, ফিসাপ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক বচনে যদি এর পরের অংশকে বলা হয় পূর্বগ, তবের পরের অংশকে বলা হয় অনুগ, বৈকল্পিক বচনের অংশগুলিকে বলা হয় বিকল্প, আর সংযোগী বচনের অংশগুলিকে বলা হয় সংযোগী। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি কি জাতীয় বচন? প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে বৈকল্পিক বচন। সকল অএস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? আমি দেখো তোমাদের 4টে জিনিস বলেছিলাম। এ বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার সমান 0। এটা এ বচনের ফর্মুলা। তাহলে এস এর সঙ্গে অ বসেছে, তাহলে কি হবে? এস বার পি সমান, এস এর সঙ্গে অ বসে, অ মানে বার, তাহলে এস বার পি বার সমান 0। দেখো এইটা এস বার পি বার সমান 0। অস্তিত্বমূলক তাৎপর্য নেই কার? অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এই ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। সামান্য অস্তিত্বমূলক তাৎপর্য নেই, দেখো সামান্য বচনের নেই, বিশেষ বচনের আছে। আমি যেখানে বললাম যে কালো বাঘ নেই, তার মানে একটা বাঘ কালো নয়। আর আমি বললাম যে টক আম আছে, মানে কোনো কোনো আম হয় টক ফল। তাহলে আমি যখন ভেন চিত্র করতে যাব তখন দেখা গেল ই বচনের ভেন চিত্র বা এ বচনের ভেন চিত্র করলে আমাকে ছায়াবৃত্ত করতে হচ্ছে, কিন্তু আমি যখন আই বচন বা ও বচন করছি তখন আমাকে ক্রস চিহ্ন দিতে হচ্ছে। তার মানে কি? ক্রস চিহ্ন মানে কোনো অস্তিত্ব আছে, আর এই ছায়াবৃত্ত মানে কোনো অস্তিত্ব নাই। তাহলে এ আর ইতেই দেখো ছায়াবৃত্ত হয়, আইতে আর ওতে ছায়াবৃত্ত হয় না। তাহলে আই আর ও এর অস্তিত্ব আছে, আর এ আর ইতে অস্তিত্ব নাই। ঠিক আছে। দেখো, যদি পি তাহলে কিউ মিথ্যা হবে। এটি হবে কি? পি যদি সত্য হয় এবং কিউ যদি মিথ্যা হয়, তবেই যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, মানে পি নাল কিউ। এই সূত্রটা তোমার জানা আছে। নেক্সট, যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন দৃষ্টান্ত এবং কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তাহলে তাকে বলা হয় আপতিক। সত্যাপেক্ষকের ধারণাটি পাওয়া যায় কোথায়? সত্যাপেক্ষকের ধারণাটি পাওয়া যায়, তাকে বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান। আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যীকরণ, হচ্ছে আরোহ অনুমানের সমস্যা। নেক্সট, লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহণ অনুমান বলেছেন বেকন। ঠিক আছে, এটা খুব আসছিল টেস্ট পেপারে, দেখছিলাম বেকন। বেশ। তারপরে দেখো, এবার চলে এলাম তারপরে আমরা 19 নাম্বার। আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ। কথাটি কে বলেছেন? কথাটি আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ, এই কথাটি বলেছেন দার্শনিক মিল। তাহলে ঝাঁপ,
আরো অন্ধকারে ঝাঁপ, কথাটা মনে রাখবে, অন্ধকারে ঝাঁপ বা আরোহমূলক ঝুঁকি। হ্যাঁ, এই ঝ ঝ থাকলে পরেই মিল বলেছেন, কিন্তু আরোহমূলক লাভ কে বলেছেন তখন বেন হবে। হ্যাঁ, বেশ। দেখো, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কি? কারণের পরিমাণগত লক্ষণ। বেশ। অক্সিজেন উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আবশ্যিক শর্তে। নেক্সট, বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্কবাণী উল্লেখ করেছেন দার্শনিক মেলন। তারপরে দেখো, মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, সহ পরিবর্তন পদ্ধতিকে। ঠিক আছে। নেক্সট, মিলের পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি কি? মিলের পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি হচ্ছে অপসারণের সূত্র। বেশ, এবার পরের সেট। বেশ, এবার আমরা 2 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। তবে তোমাদেরকে নিবেদন, যারা এখনও চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করো। বেশ, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর তোমরা এই সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসা আছে সেটা আমাকে অবশ্যই জানিও। অবৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে? সিদ্ধান্ত হবে মিথ্যা। নেক্সট, যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য নিহিত থাকে তা হলো অবরোহ যুক্তি। নেক্সট, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? সবসময় সম্ভাব্য হয়, হতে পারে এরকম ভাব, সম্ভাব্য হয়। নেক্সট, যে বচনে দুটি পদের সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন, আর শর্তের উপরে নির্ভর করলে তাকে সাপেক্ষ বচন বলে। স্পষ্ট শর্তের উপরে নির্ভর করলে তাকে প্রাকল্পিক বচন, অস্পষ্ট শর্তের উপরে নির্ভর করলে তাকে বৈকল্পিক বচন। ঠিক আছে। দেখো, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যবর্তী স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে প্রকাশ করে কে? প্রকাশ করে সংযোজক। স্বীকৃতি হলে হয় আর অস্বীকৃতি হলে নয়। বিরোধিতার বর্গক্ষেত্রে কর্ণ দুটি যোগ করলে কোন বিরোধিতা পাই? কোনাকুনি আমাদের বিরুদ্ধ বিরোধিতাকে পেয়ে যায়। ঠিক আছে। তারপরে দেখো, সব মানুষ সৎ নয়, এই বচনটি সত্য হলে এর বিরোধী বচন, এর বিরুদ্ধ বচন কি হবে? সব মানুষ সৎ নয় তার মানে ও বচন, তাহলে ও বচন সত্য হলে এর বিরুদ্ধ বচন মানে এ বচন, কোনাকুনি সম্পর্ক, তাহলে এ বচন কি হবে? এ বচন মিথ্যা হবে। ঠিক আছে। বেশ, তারপরে দেখো, 4টি সংস্থানে মোট বৈধ মূর্তির সংখ্যা কত? 4টি সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা মোট 19টি। কোন মূর্তিতে হেতুপদ দুবার ব্যাপ্য হয়? কোন মূর্তিতে হেতুপদ দুবার ব্যাপ্য হয়? ড্রাফটি মূর্তিতে হেতুপদ দুবার ব্যাপ্য হয়। যদি পি তাহলে কিউ নয়, কিউ অতএব পি নয়। যুক্তির আকারটি কি? আকারটা হবে m.t, মোডাস টলেন্স। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যর অংশ দুটি হলো কি কি? প্রাকল্পিকের অংশ হচ্ছে পূর্বগ, যদি পরের অংশ আর তবে পরের অংশটা অনুগ, মানে পূর্বগ অনুগ। তবে এটা বচনটি বুলীয় ভাষ্য কি? মাঝেরটা মানে হচ্ছে ই বচন। তাহলে ই বচনের কোনটা? ই বচন হচ্ছে SP = 0। কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে? আমি বলেছিলাম তোমাকে একটু আগেই যে আয় আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, মানে বিশেষ বচন, ওদেরকে বলা হয় আয় আর ওকে বলা হয় বিশেষ বচন অস্তিত্বমূলক তাৎপর্য আছে। নেক্সট, পি অথবা কিউ হবে কি হবে? যদি পি এবং কিউ উভয় মিথ্যা হয়। বেশ, তারপরে দেখো, নট পি এর নিষেধক বচনটি কি? নট পি এর নিষেধক বচনটি হলো নট পি ডট নট পি। এটা এই পি হবে, নট পি থাকলে পরে শুধু পি হয়, বিপরীতটা। সত্যাপেক্ষক বচনের সঙ্গে বাক্যগুলি যে চিহ্ন বা শব্দের দ্বারা যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় যোজক। তারপরে কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় যে পদ্ধতির সাহায্যে, সেটি হচ্ছে অন্বয়ী পদ্ধতি। বেশ, তারপরে দেখো, মিলের যে পদ্ধতিতে কারণকে সহাবস্থান থেকে পৃথক করা যায় না তাকে কি বলা হয়? তাকে অন্বয়ী পদ্ধতি বলা হয়। কারণের পরিমাণগত লক্ষণকে কি বলা হয়? কারণের পরিমাণগত, কারণ হলো কার্যের সমান। নেক্সট, কোন দার্শনিক কারণ শব্দটিকে
পর্যাপ্ত শর্তে গ্রহণ করেছেন। দার্শনিক মিল কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্তার্থে গ্রহণ করেছেন। নেক্সট, অক্সিজেন হলো দহনের আবশ্যিক কারণ, আবশ্যিক শর্ত। তারপরে দেখো, আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ। একথা কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক মিল। উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাসঙ্গিকতা। তারপরে আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো কি? আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামান্যীকরণ। এবার আমরা 3 নাম্বার সেট নিয়ে আলোচনা করছি। দেখো, একটা বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে জড়িত। বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সত্য হবে। যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয়কে নিয়েই বোঝানো হয়। তারপরে দেখো, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন কে? নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন দার্শনিক অ্যারিস্টটল। সাধারণত বচন হলো ঘোষক বাক্য। বিপরীত বিরোধিতার সম্বন্ধের আবদ্ধ বচন দুটি হলো কি? বিপরীত বিরোধিতা মানে উপরেরটা এ আর ই, ঠিক আছে। তারপরে বিরোধ অনুমান হলো ড্যাশ প্রকার, বিরোধ অনুমান 4 প্রকার। বিরোধ অনুমান হলো 4 প্রকার। তারপরে দেখো, শিলারেন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? শিলারেন বৈধ হয় বারবারা শিলারেন মানে প্রথম সংস্থানে। তারপরে নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 1-9 19টি। অবিসংবাদী বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে কি হতে পারে? সত্য হতে পারে। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি কি হবে? আশ্রয় বাক্যটি হবে প্রাকল্পিক বচন। বেশ, তারপর দেখো, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা কে বলেছেন? জর্জ বুল বলেছেন। পি শ্রেণীটি শূন্যগর্ভ শ্রেণী হলে এর বুলীয় ভাষ্য হবে পি সমান 0। নেক্সট, পি মিথ্যা এবং কিউ সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? তার মানে যে কোনো একটা সত্য হলে সত্য মূল্য হবে সত্য। নেক্সট, যে যৌগিক বচনের সত্য মূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিষেধক বচন। তারপর দেখো, পি নাল পি সর্বদাই কি? এটা সর্বদাই সত্য, কারণ একে সত্য ধরলে সত্য নাল সত্য সমান সত্য, আর মিথ্যা ধরলে মিথ্যা নাল মিথ্যা সমান সত্য, তাই সত্য। তারপরে দেখো, আরোহের আকারগত ভিত্তি কি? আরোহের আকারগত হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। তারপরে দেখো, যে উপমা যুক্তিগুলির সম্পর্ক অপ্রাসঙ্গিক কৃত্রিম ধর্মবিশিষ্ট সেই উপমা যুক্তিকে বলা হয় মন্দ উপমা যুক্তি। নেক্সট, আরোহ অনুমানের সমস্যাটি হলো কি? সামান্যীকরণ। আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। নেক্সট, শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি? শক্তির অবিনশ্বরতার সূত্রটি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, ড্যাশের মতে কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, মিলের মতে, ঠিক আছে। নেক্সট, যে শর্তে এ ঘটলে বি ঘটে, এ না ঘটলে বি ঘটে না, তাকে কোন শর্ত বলে? তাকে বলা হয় আবশ্যিক পর্যাপ্ত শর্ত। নেক্সট, দ্বৈত অন্বয়ী যুগ্ম বা মিশ্র পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, ঠিক আছে। বেশ, তারপরে দেখো, অন্বয়ী পদ্ধতি ভ্রান্ত অপপ্রয়োগের ফলে যুক্তিতে যে দোষ হয়, অন্বয়ী পদ্ধতি অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়। বেশ, এরপরে 4 নাম্বার সেটটা দেখে নাও। দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। নেক্সট, যুক্তিতে যে বচনের সত্যতা প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, যুক্তির কাঠামোকে কি বলা হয়? যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলা হয়। নেক্সট, সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বচনকে 2 ভাগে ভাগ করা হয়। নেক্সট, সামান্য বচনে ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়, সামান্য বচনের উদ্দেশ্য পদ অবশ্যই ব্যাপ্য হয়। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির
সত্যমূল্য কী হবে? সামান্য বচনটি সত্যমূল্য হবে অনিশ্চিত। নেক্সট, একই উদ্দেশ্য দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে পরিমাণের পার্থক্য থাকলে অসম বিরোধিতা বলা হবে। ঠিক আছে। নেক্সট, প্রতিটি ন্যায়ে মাত্র 3টি পদ থাকে, এই নিয়ম লঙ্ঘিত হলে যে দোষ ঘটে তাকে কি বলা হয়? 3টি পদে বেশি থাকলে 4ই পদ ঘটিত দোষ বলা হয় তাকে। ঠিক আছে। কোনো নিরপেক্ষ অনুমানে আশ্রয় বাক্য দুটিতে হেতুপদ একবারও ব্যাপ্য না হলে তাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কী হবে? সিদ্ধান্তটি হবে নিরপেক্ষ বচন। রাম কলকাতায় আছে অথবা মুম্বাই আছে, এই বৈকল্পিক ন্যায়ে অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট, ভেন চিত্রের উদ্ভাবন করেন জন ভেন। ঠিক আছে। নেক্সট, জর্জ বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কার নেই? সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় শত সত্য বচন। নেক্সট, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে, দুটি থাকলে নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টি। যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে কি বলা হয়? মূল বচনের বিরোধী হলে তাকে বলা হয় নিষেধক বচন। ঠিক আছে। নেক্সট, মিলের যে পদ্ধতির মধ্যে বহু কারণের সম্ভাবনা নিহিত থাকে তাকে বলা হয় অন্বয়ী পদ্ধতি। মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি, প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হচ্ছে কি পদ্ধতি? তা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। কারণ কোন শর্তের সমষ্টি? কারণ হচ্ছে মিলের মতে কারণ হচ্ছে সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, একথা বলেছেন কে? দার্শনিক কার্ভেদ রিড একথা বলেছেন। বহু কারণবাদে কারণকে কী রূপে গ্রহণ করা হয়েছে? বহু কারণবাদে কারণকে পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করা হয়েছে। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে সাদৃশ্য। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক বেকন। এবার 5 নাম্বার সেটটা দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। তারপরে হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির আকারের সঙ্গে। নেক্সট, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। তারপরেরটা, শর্ত অনুযায়ী বচন কয় প্রকার? শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন। শর্ত অনুযায়ী বচন 2 প্রকার মানে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচনে স্পষ্ট শর্ত থাকে, বৈকল্পিক বচনে অস্পষ্ট শর্ত থাকে। ঠিক আছে। বচনের বিরোধানুমান হলো কি? বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। হ্যাঁ। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বা সার্বিক বচনের মধ্যে যে বিরোধিতা দেখা যায়, দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা দেখা যায় তা হচ্ছে বিপরীত বিরোধিতা। নেক্সট, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তাকে কি বলা হয়? সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। প্রেসিশন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়। এই যুক্তির আকারটি কি? এই যুক্তির আকারটি বৈধ এবং এমটি। তারপরে দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন। অস্তিত্বমূলক তাৎপর্য আছে যে বচনের, তা হচ্ছে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নাই। আই বচনের বুলীয় আকার কি? আই বচনের বুলীয় আকার হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0, মানে এইটা। ঠিক আছে। তারপরে দেখো, পি ভেল নট পি, এই যৌগিক বচনটি সর্বদাই কি হয়? সর্বদাই এটা হয় শত সত্য। ঠিক আছে। এটা সবসময় শত সত্য হয়। শত মিথ্যা বচন আকারের দৃষ্টান্তটি হলো কি হবে? নট পি ডট পি। এটা
একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি হবে সত্য। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, তারপরে উপমা যুক্তির সম্ভাব্যতা, সিদ্ধান্তের সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। উপমা যুক্তির সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় সামান্য সংশ্লেষক বচন। তারপরে এক কারণবাদ কে সমর্থন করেন? এক কারণবাদ সমর্থন করেন আই এম কপি। অক্সিজেন হলো দহন ক্রিয়ার কারণ। এখানে কোন শর্ত? এটা হচ্ছে আবশ্যিক শর্ত। ঠিক আছে। নেক্সট, ড্যাশের মতে কারণ হলো সদর্থক নঙর্থক শর্তের সমষ্টি। একটু আগেই বললাম মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। তারপরে দেখো, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। দ্বৈত অন্বয়ী পদ্ধতি কোন পদ্ধতিকে বলা হয়? অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয়। বেশ, এবার 6 নাম্বার সেট নিয়ে আলোচনা করছি, দেখে নাও। যুক্তি হলো কি? যুক্তি হলো এক প্রকারের মানসিক প্রক্রিয়া। তারপরে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হলো, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সত্য হলে যুক্তিটি কী হবে? যুক্তিটি বৈধ হবে। নেক্সট, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিদ্ধান্ত। তারপরে ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় ও বচনে। একটি বচন সর্বদা কি হয়? বচন একটি সর্বদা সবসময় সত্য হয় বা মিথ্যা হয়। অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে পার্থক্য থাকে, তা হলো কিসের পার্থক্য? অসম বিরোধিতায় পরিমাণের গত পার্থক্য থাকে। নেক্সট, ই বচন যদি মিথ্যা হয় তবে এ বচনের সত্য মূল্য নির্ণয় করো। এ বচন তাহলে হয়ে যাবে, ই বচন মিথ্যা হলে অনিশ্চিত বা সংশয়াত্মক হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয় বাক্যে দুটি পদ হেতুপদ একবারও ব্যাপ্য না হলে, আচ্ছা হেতুপদ দুটি একবারও ব্যাপ্য না হলে কি হবে? অব্যাপ্য হেতু দোষ হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ে সব সংস্থানে বৈধ হয় যে মূর্তিটি, তা হলো কি? তা হচ্ছে EIO। মনে রাখতে হবে EIO সব সংস্থানেই বৈধ হয়। যদি পি তাহলে কিউ নয়, অতএব পি নয়। এই আকারটি কি? এই আকারটি হবে বৈধ এমটি। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি হবে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি হবে নিরপেক্ষ বচন। নেক্সট, সকল অয়েস হয় অপি, বুলীয় ভাষ্য কি? দেখো তোমাদের একটু আগে বললাম SP বার সমান 0, এটা সূত্র। এবার এস এর সঙ্গে অ আছে বলে একটা বার, আর পি এর সঙ্গে অ আছে বলে অ এর জন্য আর একটা বার। বারে বারে কেটে গেল, মিলে গেল, পালিয়ে গেল, তাহলে এস বার পি সমান 0 যেটা হবে সেটা উত্তর হবে এস বার পি সমান 0। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভূত নেই বচনটির ভেনচিত্র কি? ভূত নেই, ভূত মানে ফাঁকা, ভূত মানে ফাঁকা, তাহলে ফাঁকা কোন জায়গাটা? এই জায়গাটা ফাঁকা। ভেনচিত্র মনে হচ্ছে, ছায়াবৃত্ত মনে হচ্ছে ফাঁকা, তাহলে এই জায়গাটা হবে এটা। ভূত নেই, এর ভেনচিত্র হচ্ছে এটা। ঠিক আছে। তারপরে দেখো, তারপর হচ্ছে 14 নাম্বারটা, পি ভেল পি নাল পি, এই যৌগিক বচনটা সর্বদাই কি হয়? সর্বদাই হয় শত সত্য হবে। ভেল থাকলে শত সত্য হওয়ারই সম্ভাবনা। তারপরে যদি এবং কেবল যদি যোজকটির প্রতীক কি চিহ্ন হবে? ট্রিপল বার। নেক্সট, পি নাল কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য হয় এবং কিউ মিথ্যা হয়। পি সত্য হয় এবং কিউ মিথ্যা হয়। ঠিক আছে। তারপরে দেখো, প্রকৃতির একরূপতা আরোহ অনুমানের কিসের ভিত্তি বলা হয়? প্রকৃতির একরূপতা বস্তুগত ভিত্তি বলা হয়। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে এখানে সাদৃশ্য। ঠিক আছে। নেক্সট, অক্সিজেন উপস্থিতি দহনের কারণ একটু আগেই হলো, এটা হচ্ছে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট, কারণের পরিমাণগত লক্ষণ কি? কারণ হলো কার্যের সমান, অসমান নয়, সমান। নেক্সট, বহু কারণবাদী কে? বহু কারণবাদী দার্শনিক মিল হলেন বহু কারণবাদী। নেক্সট, কাকতালীয় দোষ কি করে ঘটে? ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটতে দেখা যায়। তারপরে দেখো 24 নাম্বার, নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ABRS। হ্যাঁ, এ ভালো করে দেখে নাও, এরকম দিয়ে দিলে পরে নিঃসন্দেহে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তারপরে 7 নাম্বার সেটটা দেখে নাও।
7 নম্বর সেটে আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। নেক্সট, যদি একটি বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্তটি কী হবে, সিদ্ধান্তটি হবে সত্য। তারপরে নেক্সট, অনুমান হলো কি, অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। তারপর দেখো, যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হচ্ছে ও বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। সব বচনই বাক্য, কথাটি কি, কথাটি সত্য। তারপর এ বচনটি মিথ্যা হয় তবে আই বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত। তারপরে বিরোধ অনুমান 4 প্রকার। তারপরে আশ্রয় বাক্য, দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের আকার পাওয়া যায়। কি আকার পাওয়া যায়, মূর্তি পাওয়া যায়। নেক্সট, ইআইও মূর্তিটি শুদ্ধ মূর্তি হয় কোন সংস্থানে, ইআইও মূর্তিটি শুদ্ধ মূর্তি হয় সব কটি সংস্থানই হয়। ঠিক আছে, 4টি সংস্থানই শুদ্ধ মূর্তি, এটা একটু আগেই করলাম। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন, প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনে যদির পরবর্তী অংশকে বলা হয়, যদির পরবর্তী অংশকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প। সকল মা হন মহিলা বুলীয় ভাষ্য হলো সকল মা হন মহিলা, অর্থাৎ এ বচন এস পি এস পি বার ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0, তার মানে এই ঘরটা অর্থাৎ দিয়েরটা, এই ঘরটা হবে ছায়াবৃত্ত। ঠিক আছে, ভেনচিত্রের নিয়ম অনুযায়ী করা। তারপর দেখো, সকল অএস হয় অপি, বচনটির বুলীয় রূপ হলো, বচনটির বুলীয় রূপ হবে এস বার পি সমান 0, এটা এস বার পি সমান 0। দেখো বলে দিই, এস পি বার সমান 0 এটা সূত্র। এস এর সঙ্গে অ আছে বলে এস এর মাথায় বার, আর পি এর সঙ্গে অ আছে বলে পি এর মাথায় বার। ডবল বার থাকলে মিলে যায়, পালিয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস উড়ে গেল, তাহলে এস বার পি সমান 0, এস বার পি সমান 0, এখানে বার আছে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কত, সংখ্যা হবে 4টি। ঠিক আছে, তারপরে দেখো, পি সত্য হলে পি ফেল কি হবে, সত্য মূল্য হবে সত্য। হ্যাঁ, প্রাকল্পিক, আর যদি আজ রবিবার হয় তাহলে আজ ছুটি, এটি একটি কি, এটি একটি প্রাকল্পিক বচন। যদি তবে থাকলে পরে এটা প্রাকল্পিক বচন। নেক্সট, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হচ্ছে কি, তা হচ্ছে সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, একটি বিশেষ সত্য থেকে অন্য একটি বিশেষ সত্যে উপনীত হওয়াকে কি বলা হয়, কোন অনুমানে হয়, এটা উপমা যুক্তিতে। বিশেষ থেকে স্পেশাল থেকে স্পেশালে যাওয়া যায় উপমাতে। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন, এটা তোমরা পারবে, দার্শনিক বেকান সবই তোমরা পারবে। শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি, শক্তির অবিনশ্বরতার সূত্র হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি। তারপরে দেখো, ড্যাশের মতে কারণ, মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক সত্যের সমষ্টি। তারপরে বেশ, তারপরে দেখো, বহু কারণবাদে ভিন্ন ভিন্ন কারণ থেকে ড্যাশ কার্য উৎপন্ন হয়, একই কার্য উৎপন্ন হয়, এ কিন্তু বহু কারণবাদ বলে। সহকার্যকে কারণ বলে মনে করা দোষ ঘটে কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে, সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে। বেশ, তারপরে সহকার্যকে কারণ বলে মনে করা দোষ ঘটে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে। মিলের ড্যাশ পদ্ধতির কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা, এই সহপরিবর্তন পদ্ধতিকে পরিমাণগত দিক থেকে বিচার করা। বেশ, ঠিক আছে, আজকে 7টা সেট নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি বাকি যে 8টা সেট থাকছে সেই 8টা সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সকলের পরীক্ষা খুব সুন্দর হোক, ভালো হোক।